আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। সম্মানিত দর্শক, আমি ইয়ামিন বিন ইমদাদ আজকে আপনাদের সামনে সাপ্তাহিক প্রশ্ন উত্তরের ৪৬তম পর্ব নিয়ে হাজির হয়েছি। যথারীতি আজকে প্রশ্ন উত্তর পর্বে মোট 10টি প্রশ্নের উত্তর থাকবে। প্রশ্ন নাম্বার 871 থেকে 880 পর্যন্ত। তাহলে কালক্ষেপণ না করে চলুন শুরু করি। প্রথমে আমরা জেনে নিব 10টি প্রশ্ন কি কি। প্রথম প্রশ্ন, অসুস্থতার কারণে রোজা রাখতে না পারলে এর কাফফারা কিভাবে আদায় করতে হবে। দ্বিতীয় প্রশ্ন, নাপাক অবস্থায় সেহরি খেলে রোজা হবে কি না। 3 নম্বর প্রশ্ন, রোজা রেখে ফুলের ঘ্রাণ নাকে নেওয়া যাবে কি না। 4 নম্বর প্রশ্ন, রোজা রেখে মহিলারা বাচ্চাদেরকে বুকের দুধ খাওয়ালে রোজার কোনো ক্ষতি হয় কি না। 5 নম্বর প্রশ্ন, রমজান মাসে দান করলে 70 গুণ বেশি সওয়াব হয়, এটা কতটুকু সঠিক। 6 নম্বর প্রশ্ন, রোজা রেখে গান শুনলে রোজা ভেঙে যায় কি না। 7 নম্বর প্রশ্ন, জাকাতের টাকা দিয়ে মসজিদ নির্মাণ করা যাবে কি না। 8 নম্বর প্রশ্ন, রমজান মাস ব্যতীত অন্য মাসে জাকাত দেওয়া যাবে কি না। 9 নম্বর প্রশ্ন, রোজা অবস্থায় মাগরিবের আগে মহিলাদের যদি মাসিক বা পিরিয়ড শুরু হয় তাহলে সেই রোজার কি হবে। সর্বশেষ 10 নম্বর প্রশ্ন, রোজা রেখে ভুলে কোনো কিছু খেয়ে ফেললে মুখে আসে এমত অবস্থায় যদি মনে পড়ে তাহলে সেটা কি করতে হবে, বা যতটুকু খেয়েছে তার কারণে তার কি করতে হবে। এই 10টি প্রশ্নের উত্তর আজকে আপনাদের সামনে খুবই সংক্ষিপ্তভাবে উপস্থাপন করার চেষ্টা করব। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। প্রথম প্রশ্ন, 871 নম্বর প্রশ্ন, অসুস্থতার কারণে রোজা রাখতে না পারলে এর কাফফারা কিভাবে আদায় করতে হবে। এই প্রশ্নের উত্তর হলো, কেউ যদি অসুস্থতার কারণে রোজা রাখতে না পারে, এ ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের সূরা বাকারার 183 নম্বর আয়াতের মধ্যে সুস্পষ্ট সমাধান দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, তোমরা যদি অসুস্থতার কারণে বা সফরে থাকার কারণে অথবা মহিলাদের যে মাসিক পিরিয়ড থাকার কারণে যে শারীরিক অসুস্থতা, এই অসুস্থতার কারণে রমজানে যে ফরজ রোজাটা সে রাখতে পারছে না, তার পরিবর্তে বাকি 11 মাসে অর্থাৎ রমজানের পরবর্তী 11 মাসের যে কোনো দিনে এই একটা রোজার পরিবর্তে অন্য আরেকটা রোজা কাজা রোজা রেখে দিবে। এটা হলো সমাধান। তবে অসুস্থতার পরিমাণটা যদি এরকম হয় যে তার বয়স হয়ে গেছে অনেক, এমন অসুস্থ হয়েছে যে সুস্থ হওয়ার কোনো লক্ষণ আর দেখা যাচ্ছে না, তাহলে এই ফরজ রোজার পরিবর্তে একটা রোজার পরিবর্তে একজন মিসকিন ব্যক্তিকে একদিনের খাবার খাওয়াতে হবে। একজন মিসকিনকে দাওয়াত করে বাড়িতে এনে আপনি একদিনে খাবার খাওয়াবেন। তো খাবার খাওয়াতে যে পরিমাণ খরচ হয় সমপরিমাণ নগদ অর্থ যদি কোনো মিসকিনকে দান করে দেন তাহলে রোজার কাফফারা আদায় হয়ে যাবে, রোজার ফিদিয়া আদায় হয়ে যাবে। এই সমাধান আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের সূরা বাকারার 183 নম্বর আয়াতের মধ্যে উল্লেখ করেছেন। আপনারা যারা কোরআন পড়তে অভ্যস্ত, কোরআনের অনুবাদ পড়তে অভ্যস্ত, আপনারা কোরআনুল কারীম খুলে সূরা বাকারার 183-84 নম্বর আয়াতটা দেখবেন, সেখানে বিস্তারিতভাবে এর সমাধান রয়েছে। এরপর দ্বিতীয় প্রশ্ন, 872 নম্বর প্রশ্ন, নাপাক অবস্থায় সেহরি খেলে রোজা হবে কিনা। এই প্রশ্নের উত্তর হলো, রোজা রাখবো আল্লাহর সন্তুষ্টির জন্য। সেহরি খাওয়া রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি গুরুত্বপূর্ণ সুন্নাহ। অতএব আমরা এই সুন্নাহ পালন করব অবশ্যই আদবের সাথে। আর সে আদবটা হলো, যদি অজু গোসলের প্রয়োজন থাকে শেষ রাতে আমরা অজু গোসল করে তারপরে সেহরি খাবো। তবে যদি সময়ের স্বল্পতার কারণে নাপাক অবস্থায় সেহরি খেতে হয় সেটা জায়েজ আছে, তার কারণে রোজার ক্ষতি হবে না, আপনি রোজা পরিপূর্ণ করতে পারবেন, কোনো সমস্যা নেই। তবে আদব রক্ষা করার অর্থে আপনার যদি ফরজ গোসল থাকে বা অজু করতে হয় তাহলে আপনি অজু গোসল শেষ করে তারপরে আপনি সেহরি খেতে বসবেন। আর সময়ের স্বল্পতার কারণে যদি নাপাক অবস্থায় খেয়ে ফেলেন তাতে রোজার কোনো ক্ষতি হবে না, রোজা অবশ্যই হবে ইনশাআল্লাহ। এরপর তৃতীয় প্রশ্ন, 873 নম্বর প্রশ্ন, রোজা রেখে ফুলের ঘ্রাণ নাকে নেওয়া যাবে কিনা। এই প্রশ্নের উত্তর হলো, রোজা রেখে ফুলের ঘ্রাণ নাকে গেলে রোজা ভেঙে যাবে না। তবে এমন কিছু ফুলের পারফিউম অনেকে ইউজ করে
যেটা মনে হয় যেন ফুলের সুঘ্রাণ, কিন্তু তার মধ্যে একটা কেমিক্যাল দেওয়া হয় যে কেমিক্যালটা আপনার কণ্ঠনালীর মধ্যে কিছু একটা প্রবেশ করে যাওয়ার সম্ভাবনা থাকে, কোনো একটা স্বাদযুক্ত গন্ধ ভিতরে প্রবেশ করে যায়। তো এ থেকে আমাদের বিরত থাকা উচিত, অর্থাৎ কেমিক্যালযুক্ত পারফিউম এটা অ্যাভয়েড করা উচিত। এমনি ন্যাচারাল ফুল, যেটা গাছে যে ফুলটা ধরে আছে সেই ফুলের ঘ্রাণ যদি নাকে আসে তো রোজার কোনো ক্ষতি হয় না। এরপর চতুর্থ প্রশ্ন, 874 নম্বর প্রশ্ন, রোজা রেখে বাচ্চাকে বুকের দুধ খাওয়ালে রোজার কোনো ক্ষতি হবে কি না? এই প্রশ্নের উত্তর হলো জি না। রোজা রেখে মহিলারা তার কোলের বাচ্চাদেরকে দুধ খাওয়াবে, এতে কোনো সমস্যা নেই, আপনি যত ইচ্ছা দুধ খাওয়াতে পারেন। এরপর পঞ্চম প্রশ্ন, 875 নম্বর প্রশ্ন, রমজান মাসে দান করলে 70 গুণ বেশি সওয়াব হয়, এটা কতটুকু সঠিক? এই প্রশ্নের উত্তর হলো অন্যান্য মাসে দান করার চাইতে রমজানে দান করার ফজিলত বেশি, তবে 70 গুণ বেশি হয় এটা সুস্পষ্টভাবে উল্লেখ করা যায় না, কারণ যেই হাদিসের মধ্যে এই 70 গুণের কথা উল্লেখ পাওয়া যায় সেই হাদিসটা অত্যন্ত দুর্বল, দয়ীফ হাদিস। তবে শক্তিশালী সহি হাদিসগুলোতে আমরা দেখতে পাই যে রমজান মাসে দান করলে, ইবাদত করলে, ভালো কাজ করলে অন্য মাসে করার চাইতে অনেক গুণ বেশি সওয়াব হয়। কোনো হাদিসে আছে এটা 700 গুণের চাইতে বৃদ্ধি করে দেন আল্লাহ তাআলা, সুবহানাল্লাহ। অর্থাৎ আপনি অন্য মাসে 1 টাকা দান করলে বা একটা নেকের কাজ করলে যে পরিমাণ সওয়াব আপনার আমলনামায় লেখা হতো, এই রমজান মাসে সেই দানটা করার কারণে বা সেই নেক আমলটা করার কারণে অনেক গুণ বৃদ্ধি করে সেটা লেখা হয়। সেটা 70 গুণ নয়, 700 গুণ নয়, তার চাইতে বেশি হয়। তো আমরা এটাকে একটা লিমিট করে দেওয়াটা এটা বুদ্ধিমানের কাজ বলে মনে করি না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন রমজানে দান করলে সেটা অনেক গুণ বৃদ্ধি করা হয়। কোনো হাদিসে আছে 70, কোনো হাদিসে আছে 700 গুণ, 700। তো 700%-এর চাইতে বেশি বৃদ্ধি করে দেওয়া হয়। তো এ থেকে আমরা বুঝতে পারি যে রমজানে দান করলে অনেক গুণ বেশি সওয়াব হয়, আনলিমিটেড, আল্লাহ তাআলা যতটুকু ইচ্ছা সেটা দিয়ে দেন। অতএব আমরা 70 গুণ কেন বলবো? 70 গুণ এটা সহি হাদিসে পাওয়া যায় না, দুর্বল হাদিসে আছে। তবে 700 গুণেরও একটা হাদিস আছে, বা তার চাইতে বেশি নেকি হয় এমন হাদিসও আছে। অতএব এ বিষয়টা আমাদের ধারণা থাকা উচিত। এরপর ষষ্ঠ প্রশ্ন, 876 নম্বর প্রশ্ন, রোজা রেখে গান শুনলে রোজার ক্ষতি হবে কিনা? এই প্রশ্নের উত্তর হলো যেটা পাপের কাজ, যে গানটা শুনলে আপনি মনে করতেছেন এটা পাপ হবে, সেই গানের মধ্যে খারাপ কথা আছে, অশ্লীল কথা আছে, মিউজিক আছে, এরকম গান শুনলে তো সব সময় পাপ হয়। তো রমজানে রোজা রেখে আপনি এরকম একটা পাপ করলে রোজার তো ক্ষতি হওয়ারই কথা। তো রোজার কিছু না কিছু ক্ষতি হবেই। এজন্য রোজাকে যদি আমরা পরিপূর্ণ করতে চাই, রোজা যদি হালকা না করতে চাই, তাহলে আমরা রোজা রেখে অবশ্যই এই গান বাজনা থেকে নিজেকে বিরত রাখবো। তাহলে আল্লাহ তাআলা আমাদের এই রোজাকে কবুল করবেন ইনশাআল্লাহ। এরপর সপ্তম প্রশ্ন, 877 নম্বর প্রশ্ন, জাকাতের টাকা দিয়ে মসজিদ নির্মাণ করা যাবে কিনা? এই প্রশ্নের উত্তর হলো জাকাতের টাকা দিয়ে কোনো মসজিদ, মাদ্রাসা এগুলো নির্মাণ কাজে ব্যয় করা যায় না। জাকাতের টাকা কোনো একজন গরিব মানুষকে মালিক বানিয়ে দিতে হয়। তো আপনি যে মসজিদে দিবেন সেখানে তো একজন ব্যক্তির সম্পদ নয়, সেটা মহল্লাবাসীর সকলের সম্পদ, ধনী গরিব সকলে সেটা ব্যবহার করবে। অতএব সেই জাকাতের টাকা দিয়ে মসজিদের নির্মাণ কাজ করা যাবে না, মাদ্রাসার ভবনের নির্মাণ কাজও করা যাবে না। আপনি কোনো গরিব মানুষকে দান করবেন, জাকাতের টাকাটা দিয়ে সে যেন কিছু একটা করে খেতে পারে, এটা হলো জাকাতের উদ্দেশ্য। মাদ্রাসায় দিতে পারবেন, সেটা মাদ্রাসার লিল্লাহ ফান্ডে অথবা মাদ্রাসার কোনো গরিব ছাত্রকে দিতে পারেন, কিন্তু মাদ্রাসার উন্নয়নমূলক কাজে বা ভবন নির্মাণ কাজে এই জাকাতের টাকা ব্যয় করা জায়েজ নেই। এরপর অষ্টম প্রশ্ন, 878 নম্বর প্রশ্ন, রমজান মাস ব্যতীত অন্য মাসে জাকাত দেওয়া যাবে কিনা? এই প্রশ্নের উত্তর হলো অবশ্যই যাবে। রমজান মাসে যেমন জাকাত দেওয়া যাবে, অন্য 11 মাসেও জাকাত দেওয়া যাবে, কোনো সমস্যা নেই। তবে রমজান মাসে জাকাত দেয় অধিকাংশ মানুষ এই কারণে যে রমজানের দান করার একটা বিশেষ ফজিলত আছে,
এজন্য মানুষ বাৎসরিক হিসেবটা, জাকাতের হিসাবটা রমজানে করে থাকে। তবে রমজানের বাহিরেও জাকাত দেওয়া যাবে, অবশ্যই যাবে। এরপর নবম প্রশ্ন, 879 নম্বর প্রশ্ন, রোজা অবস্থায় মাগরিবের আগে যদি মহিলাদের পিরিয়ড শুরু হয় তাহলে সেই রোজার কি হবে? এই প্রশ্নের উত্তর হলো, রোজা রাখা অবস্থায় যদি আপনার ইফতারির পূর্বেই মাসিক শুরু হয়ে যায়, পিরিয়ড শুরু হয়ে যায় মহিলাদের, তাহলে সেই রোজাটা ভঙ্গ হয়ে যাবে, সেই রোজাটা আর হবে না। আপনি তখন কিছু খেয়ে ফেলবেন, রোজাটা ভেঙে ফেলবেন। এই রোজার পরিবর্তে রমজানের পরে অন্য যে কোনো মাসে একটা রোজার পরিবর্তে একটা রোজা, এইভাবে কাজা আদায় করতে হবে। এরপর সর্বশেষ প্রশ্ন, 880 নম্বর প্রশ্ন, রোজা রেখে ভুলে কোনো কিছু খেয়ে ফেললে বা মুখে খাবার রয়েছে এমত অবস্থায় রোজার কথা মনে পড়লে কি করতে হবে? এই প্রশ্নের উত্তর হলো, রোজা রেখে আপনি যদি কোনো কিছু ভুলে খেয়ে ফেলেন তাতে আপনার রোজা ভেঙে যাবে না। তবে মুখে রয়েছে খাবার এমত অবস্থায় যদি মনে পড়ে তাহলে মুখের খাবারটা ফেলে দিতে হবে, মুখের খাবারটা গিলে ফেলা যাবে না। যতক্ষণে আপনার মনে পড়েছে যে আপনি এখন রোজা আছেন, আপনার মুখে যাই থাকুক না কেন, যেটাই আপনি মুখে দিয়েছেন না কেন, সেটা আপনার কুলি করে ফেলে দিতে হবে। ভালো পানি দিয়ে কুলি করে তারপরে আপনার ফেলে দিতে হবে, কোনো কিছু গিলে ফেলা যাবে না যখনই আপনি বুঝতে পারছেন। তবে বোঝার আগে যতটুকু গিলে ফেলছেন তাতে আপনার রোজার কোনো ক্ষতি হবে না, রোজাটা আপনি কন্টিনিউ করতে পারবেন ইনশাআল্লাহ।